জয় হরি বল। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল চালাও হরি চলো হরি, এবং এই চ্যানেলে আপনারা শ্রী শ্রী চিরকুমার ব্রহ্মচারী মনীন্দ্র ভূঁইয়া তার নাম, এবং আমরা তাকে মণিচাঁদ গোসাই, মণি গোসাই এবং আরও বিভিন্ন নামে জানি। তারই যে মূল মন্দির, সেই মূল মন্দির এবং সর্বপ্রথম এই মন্দির, সেই মন্দিরে বার্ষিক অনুষ্ঠানে আমরা এসেছি, এবং এখানে যে বিভিন্ন দলগুলো আসছে তার ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। এখন যে দলটি এসছে ক্যানিংয়ের দক্ষিণ রবীন্দ্রনগর থেকে, সেখানে দলটি আপনারা দেখছেন, এবং অসংখ্য ভক্ত এখানে পা রাখারও জায়গা নেই। আরও দল আসতে থাকবে, সারা রাত ধরেই দল আসতে থাকে, এবং এই অখণ্ড হরিনাম সারা রাত্র ব্যাপী আমরা দেখতে পাব, এবং সেই অখণ্ড হরিনামের সমাপ্তি ঘটবে ভোরের প্রভাতী গানের মাধ্যমে। ভোরের প্রভাতী গানে আগে পর্যন্ত এই আমাদের অখণ্ড হরিনাম চলবে। একে একে দল আসছে বিভিন্ন জায়গা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এত সংখ্যক ভক্ত রয়েছে, একটু চলাফেরায় কষ্ট হচ্ছে, যেই কারণে যতটা সম্ভব আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি আমাদের নাথ মন্দিরের ভেতরটা এবং মূল মন্দিরের চারদিকে যে ভক্ত সমাগম, তাদের যতটা সম্ভব আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। ইতিমধ্যে আরেকটি দলও চলে এসছে, কিছুটা দূরে আছে, আমরা যাব, গেলে পরে আমরা সেই দল দেখতে পাবো। সুদূর সুন্দরবন থেকে এসছে, সুন্দরবনের ঝড়খালি নগর থেকে সেই দল এসছে, আমরা যাব। তো এখানে আমরা কিছুটা যতটা সম্ভব আমরা এখানে ঘুরে দেখাবার চেষ্টা করছি। অসংখ্য ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই আশ্রমটি ঘুটিয়ারি শরীফ স্টেশন থেকে কিছুটা দূরেই অবস্থিত। এটা বাসনা থানা অন্তর্গত, এবং আপনারা এখানে আসলে আমাদের শিয়ালদহ স্টেশনে আসতে হবে, এবং শিয়ালদহ স্টেশনে এসে শিয়ালদহ সাউথে মানে দক্ষিণে আপনারা ট্রেন ধরবেন ক্যানিং লোকাল। সেই ক্যানিং লোকাল ট্রেন ধরে আপনাদের এখানে আসতে হবে এবং নামতে হবে ঘুটিয়ারি শরীফ স্টেশন। তো ঘুটিয়ারি শরীফ স্টেশনে নেমে কিছুটা দূরে ওখানে এসে বললেই যে বাবা মণিচাঁদের আশ্রম যাব, তো আপনাকে অটো বা টোটো আপনারা পেয়ে যাবেন। কিছুটা দূরেই অবস্থিত এই আশ্রম, বহু পুরনো এই আশ্রম, এবং মূল আশ্রম, প্রথম আশ্রম বাবা মণিচাঁদের। এই আশ্রমে আমরা বার্ষিক অনুষ্ঠান দেখছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই চ্যানেলে আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন এই মণিচাঁদ গোসাইয়ের কণ্ঠে কিছু গাওয়া সংরক্ষিত গান, যে গানের জন্য আমার এই চ্যানেলটি বানানোর উদ্দেশ্য। সেই বাবা মণিচাঁদের কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণ হচ্ছে যাদের দাদু গোসাই যারা ডাকেন বাবা মণিচাঁদকে, তারা কোনোদিনও তার কণ্ঠস্বর শুনতে পাননি। একমাত্র এই চ্যানেলের মাধ্যমে আপনারা তার কণ্ঠস্বর শুনতে পাবেন। তার কণ্ঠস্বর কীরূপ ছিল আপনাদের সেই ধারণাটা নেই, কিন্তু
আপনারা তার আশীর্বাদে তার কণ্ঠস্বর অবশ্যই শুনতে পাবেন এই চ্যানেলের প্লেলিস্টে গেলে। তার কণ্ঠস্বরে কিছু গান আছে, যে গানগুলো আপনারা শুনতে পারবেন। হয়তো একটু গানে সমস্যা আছে, মানে সমস্যা বলতে একটু সাউন্ড প্রবলেম আপনারা পাবেন, কারণ হচ্ছে এটি আজ থেকে বহু বছর আগে এই রেকর্ডিংটি হয়েছিল এই আমাদের ঘুটিয়ারি শরীফ আশ্রমে নাট মন্দিরে। তো তখন রেকর্ডিংয়ের আলাদা কোনো রূপ ব্যবস্থা ছিল না। ওপরে যে এখানে আমাদের গান বাজনা কীর্তন হতো, সেখানে উপরে ক্যাচার লাগানো থাকতো এবং সেইরূপভাবে এর রেকর্ডিং হয়েছে সেইরূপভাবে। তো সাউন্ড কোয়ালিটি অতটা সুন্দর ব্যবস্থা থাকতো না আগে, যে কারণে আপনারা সাউন্ড অতটা সুন্দর এখনকার গানের মতো পাবেন না, কিন্তু তার কণ্ঠস্বর আপনারা পাবেন। তার কণ্ঠস্বরে শুনে তার স্বাদ আপনারা নিতে পারবেন, কারণ সেই দাদু গোসাইয়ের কণ্ঠস্বর আপনারা বা যাদের বাবা গোসাই তারাও চাইলে পরে কণ্ঠস্বর তার শুনতে পারেন না। এই চ্যানেলের মাধ্যমে আপনারা তার কণ্ঠস্বর শুনতে পাবেন, যেই কারণে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেল আইকনটিও আপনারা দাবিয়ে দেবেন, এবং এই চ্যানেলের সাথে জুড়ে থাকলে আপনারা সর্বত্রই বাবা মণিচাঁদের কণ্ঠস্বর আপনারা শুনতে পারবেন। শেষ সময়ে একটি ক্যাসেট তিনি তৈরি করিয়েছিলেন, চালাও হরি চলো হরি এই নামে, যে নামে এই তার চ্যানেল, এবং সেই ক্যাসেটের গানগুলোই সংরক্ষণ করে দেওয়া হয়েছে। আপনারা বিস্তারিত বিবরণ সেই ভিডিওগুলোতে পেয়ে যাবেন।